ওকে, সো প্রথমে আমরা পড়ব প্যাসেজ 6। আশা করি হোমওয়ার্ক করে আসছেন। সো ঝামেলা হওয়ার কথা না, তারপরে আমরা দেখি ট্রাই করে। আচ্ছা, যারা নতুন আছে তাদের জন্য আমি বলি, আমরা যখন আর যারা পুরনো আছি তারা হচ্ছে আমার সাথে বলবেন যে আসলে একটা প্যাসেজ সলভ করার সময় আমরা কি জিনিস দেখি আসলে বলেন তো। ফার্স্টে হচ্ছে এখানে অতর কয়জন, অথর কয়জন সেটা বুঝি কিভাবে? বাট ইয়েট, হাওয়ার হাউএভার, ইয়েট বাট। এগুলো বাট আছে কিনা? হাউএভার ইয়েট এর বাইরে কোনো কিছু পাই এই সরাসরি তিনটা থাকলে অপোজ করে? কনফার্ম। না, এই তিনটা বাইরে কিছু নেই। এই তিনটা থাকলে সরাসরি কি করে একজন আরেকজনকে অপোজ করে, একজন অপোজ করে। আরেকজনকে ঝামেলা করে, একজন আরেকজনের কথাকে উল্টা উল্টায় দেয়। করে। সো তখন আমাদের জন্য প্রাইমারি পারপাস কি থাকে? যদি একটা কোশ্চেন থাকে প্রাইমারি পারপাস, যদি অথর একজন আরেকজনকে উল্টাই দিছে, তাহলে আমরা সরাসরি অপশনে কি পাবো? রিফিউট দ্যাট, কন্ট্রাডিকশন দ্যাট, মানে মেইন কথা একজন আরেকজনকে কন্ট্রাডিক্ট করতেছে, রিফিউট করতেছে, এরকম ওয়ার্ডগুলো উল্লেখ থাকবে অপশনে, তাই না? হুম, বুঝছি। সো যখনই দেখ বাট হাউএভার ইয়েট আছে, তখনই আমরা বুঝবো যে আমাদের প্রাইমারি পারপাস আসলে আমাদের জন্য 100% সহজ, কারণ সেখানে জাস্ট বলা থাকবে একজন আরেকজনকে পছন্দ করে নাই, একজনের কথাকে আরেকজন কাউন্টার করছে, একজন আরেকজনকে রিফিউট করছে, এই টাইপের কথা বলবো থাকবে। সো আমরা যখন প্যাসেজ পড়বো তাহলে অথর বুঝবো কি হবে? বাট, ইয়েট, হাউএভার, এই তিনটা থাকলে অথর 100% আগের কথার থেকে নতুন কথাকে শিফট করে। তাছাড়া কোনোভাবেই অন্য কোনো ওয়ার্ড দিয়ে 100% 180 ডিগ্রিতে চেঞ্জ হয় না। সো বুঝতে পারছি অথর কিভাবে বুঝবো কয়জন আছে সবাই। সেটাই। আচ্ছা, যখন আমরা প্যাসেজগুলো পড়ি তখন আসলে আমরা দুইটা জিনিসকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে প্রত্যেকটা লাইন থেকে কি কি সিম্পলিফাই আর কি ফাংশন। ফাংশন। সিম্পলিফাই হচ্ছে পুরো সেন্টেন্সটাকে আমি সিম্পলিফিকেশন ভাবে চিন্তা করা, মানে খাতায় লিখে নেওয়া, যাতে অপশনগুলো যখন পড়বো, কোশ্চেনগুলো যখন পড়বো, তখন ইজিলি জাস্ট আমি আমার সিম্পলিফিকেশন দেখে যেন পুরো প্যাসেজটা আমার মেমোরিতে চলে আসে এবং আমি যাতে বুঝি, আমি যেন আনসার করতে পারি। এই জন্যে আমাকে খাতার মধ্যে পরীক্ষার সময়ও সুন্দর করে লিখে নিতে হয়, কারণ আমরা যখন অনেক বড় বা হচ্ছে অনেক প্রেশার নিয়ে প্যাসেজটা পড়বো, তখন বারবার পড়তে হবে যদি আমি সিম্পলিফিকেশনটা না পারি। আর ফাংশনটা কি? একটা কোশ্চেনে আসে যে এই সেন্টেন্স বা এই লাইনের ফাংশনটা কি, অথবা এই লাইন কি বুঝাচ্ছে। যখন আমরা বুঝবো লাইন আরেক লাইনকে কি বুঝাচ্ছে, তখন এটাকে বলে হচ্ছে কি ফাংশন। মানে এই লাইনটা আগের লাইনের সাথে কি সাপোর্ট করতেছে, নাকি কন্ট্রাস্ট করতেছে, নাকি ইন্ডিভিজুয়াল নতুন একটা আইডিয়া দিচ্ছে, এই জিনিসটা বোঝাটা হচ্ছে আমাকে ফাংশন বোঝা। বুঝছি। জি ভাই। তাহলে একটা প্যাসেজের এই জিনিসগুলোই ক্রাইটেরিয়া। এখন আপনি বলতে পারেন ভাই আমি ভার্বাল আসলে কি পড়ানো? ভার্বাল আসলে কোনো কিছু পড়ানো না। ভার্বাল জাস্ট এই যে জিনিসগুলো বললাম, এগুলো হচ্ছে একটা প্যাসেজের জন্য ফলো করে সলভ করা। কোশ্চেন টাইপ অলরেডি বলে দিছি, অলরেডি ক্লাসের প্রথম দিকে, যে প্রথম ক্লাসগুলোর দিকে, যে কিভাবে কোশ্চেন আসে, কোশ্চেন বলতে কি বোঝায়, কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। সো ভার্বাল মানে প্যাসেজ মানে এইটাই। এখন কতদিন লাগবে আপনি আনসার সলভ করার, সেটা নির্ভর করে আপনার দক্ষতার উপর, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর, আপনি ভিন্নভাবে চিন্তা করার উপর, আপনি অপশন প্রসেস অফ এলিমিনেশনের উপর। এগুলা হচ্ছে বিল্ড আপ হয়ে আসার জন্য একটু সময় লাগে। সো বারবার যদি বলেন সিলেবাস কি, সিলেবাস এটাই, কিচ্ছু নাই, সিলেবাস এটাই। এখন আপনাদের কি করি, অনেক বেশি রিসোর্স পড়ায়, যাতে হচ্ছে আপনার ব্রেনে যে এই যে আটকে আছে, যে প্রসেস অফ এলিমিনেশন করতে পারি না আমরা, এর মধ্যে ফাংশন সিম্পলিফিকেশন করতে পারি না, এগুলোর জন্য আসলে আমরা অনেকগুলো রিসোর্স পড়ি। তাছাড়া এত রিসোর্সেরও দরকার নেই, যদি আপনি একটা প্যাসেজ পড়েই এই সবগুলা জিনিস চিন্তা করে যদি পরীক্ষা হলে বসে 150+ আনতে পারেন, এনাফ। কেউ এটা আনতে পারবে, কেউ পারবে না, এই জন্য আমাদের অনেক বেশি রিসার্চ করতে হয়। আর টিসিএস এর ক্ষেত্রে কি? টিসিএস এর ক্ষেত্রে ভোকাবুলারি লাগে, প্লাস হচ্ছে তাকে লজিক্যাল চিন্তা ভাবনা করতে হয়। যখনই আপনি লজিক্যাল প্লাস ভোকাবুলারিটা হয়ে যায়, এখন এটা হইতে পারে 10টা প্রশ্ন করছেন, লজিক্যাল ভোকাবুলারিটা আগে পড়ে নিলেন, আর লজিক্যাল চিন্তাটা করে জাস্ট 10টা জিনিস পড়লেন, যে হ্যাঁ সাপোর্ট কি, কন্ট্রাস্ট কি, এই জিনিসগুলো বুঝে ফেললেন, আপনি আনসার করতে পারেন। তাহলে আপনার 100টাও প্র্যাকটিস করা দরকার না, আপনি 10টা প্র্যাকটিস করে পরীক্ষাতে বসতে পারেন। সো বারবারের সিলেবাস জাস্ট অল্প। যদি আপনি অল্প পরে বা আপনি অল্প পরে পরীক্ষাতে বসতে পারেন, সিলেবাস অল্প। যদি দেখেন অনেক বড় কিছু পরে আপনার পরীক্ষাতে বসতে হয়, তাহলে বুঝবেন আপনার জন্য ওই অনেক বড় কিছুটাই আপনার জন্য সিলেবাস। সো অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন যে বারবারের আসলে সিলেবাসটা কি। বারবারের সিলেবাসটা এটা, আনসারটা বুঝছেন। স্পেসিফিক কোনো সিলেবাস নেই। আমরা এত রিসোর্স কেএমএফ কেন পড়তেছি? কারণ কেএমএফ বেশি বেশি পড়তেছি, বেশি বেশি টাইপস
চোখে আসার জন্য, বেশি বেশি হার্ডের লেভেল আমাদের অ্যাডাপ্ট হওয়ার জন্য। যখন হার্ডার লেভেলগুলো দেখব তখন ওই পরীক্ষা হলে আমাদের বইটা কাটবে যে আমরা এটাকে সিম্পলিফিকেশন করতে পারি, এটাকে আমরা আমরা ফাংশন বের করতে পারি, আমরা প্রসেস অফ এলিমিনেশন করতে পারি। এই তিনটা জিনিসই আসলে আরসির ক্ষেত্রে লাগে। প্লাস আমরা কোনটা কোন কোশ্চেন টাইপ এগুলো আমরা অলরেডি আমরা ভিডিওতে বলছি। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, ইনফার কোশ্চেনগুলো যখন হয় তখন কি সরাসরি প্যাসেজে কি আমরা আনসার পাই? না, ইন পাই না। আর অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ফ্যাকচুয়াল কোশ্চেন, নন ফ্যাকচুয়াল কোশ্চেন এগুলো সরাসরি থাকে। আনসার থাকবে। সরাসরি পাবো। এই জিনিসগুলো আমরা অলরেডি বলে দিয়েছি, জাস্ট আমরা এখন এগুলোকে অ্যাপ্লাই শিখতেছি। সো আশা করি যাদের কোশ্চেন ছিল আমাদের ভার্বাল সিলেবাসটা কি তারা ক্লিয়ার বুঝছে? আপনারা যারা আছেন সবাই বুঝছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পেসেজ 6, এই হচ্ছে আমাদের কেএমএফ পেসেজ 6। ওকে, তাহলে পেসেজ হচ্ছে একটা শর্টার পেসেজ, এখানে হয়তো বা 2টা বা 3টা কোশ্চেন থাকতে পারে। সো আমরা এখান থেকে পড়ব এইটুকু। কে পড়বেন? পড়েন। Although some skeptics point to Arctic places such as high latitude of Greenland, where temperature seems to have fallen, a recent scientific report concludes that in recent decades, average temperature have increased faster in the Arctic than elsewhere. ওকে, কি বুঝছি এখানে? তো এখানে ভাইয়া বলছে যে আহ, কিছু স্কেপটিক্স তারা বলতেছে যে আর্কটিক হচ্ছে গ্রিনল্যান্ডের হাই ল্যাটিটিউড, তো এখানে টেম্পারেচারটা ফল করতেছে। বাট অন্য একটা রিপোর্ট মানে সায়েন্টিফিক রিপোর্টে বললো যে এভারেজ যে টেম্পারেচার আছে ওইটা হচ্ছে বাড়তেছে। ওকে, তাহলে আমরা যদি সরাসরি এখান থেকে নিই তাহলে আমরা বলতে পারতেছি দুইটা কথাই তো, যে স্কেপটিক্স যারা তারা বলতেছে কি যে আমাদের গ্রিনল্যান্ড ল্যাটিটিউডটা এটা কি হইতেছে, টেম্পারেচার ফল করতেছে। মানে ঠান্ডা হইতেছে নাকি? হ্যাঁ, ঠান্ডা। আর এর মধ্যে এই লাইনের মধ্যে আরেকজনকে সায়েন্টিফিক রিসেন্ট যারা রিসেন্ট সায়েন্টিফিক, তাই না? রিসেন্ট সায়েন্টিফিক বলতেছে তারা হচ্ছে হট ওয়ার্ম হইতেছে, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে আমরা যদি খাতায় লিখি এইটুকু, আমরা আসলে এই লাইনটা সামারি করতে পারছি কিনা বলেন? মেইন আইডিয়া পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এইটুকু আমাদের কাজ হচ্ছে এইটুকু না, এবং এটা একটা ফ্যাক্ট। প্রথম লাইনটা আসলে যদি বলে ফাংশন কি, ফাংশন হচ্ছে একটা ফ্যাক্ট, একটা জাস্ট ফ্যাক্ট নিয়ে কথা বলছে। আর এটা হচ্ছে সিম্পলিফাই। এখন সিম্পলিফাই কেন করি? জাস্ট হচ্ছে আমি নিজে বোঝার জন্য। এই যে আমি পুরো লাইনটা আমি যদি পরবর্তীতে আবার কোশ্চেন পরে আবার পড়তে যাই, তখন আমাদের থেকে আমি জাস্ট এটা যখন ক্লিয়ার থাকবো আমি ইজিলি পারবো যে হ্যাঁ আসলে কি বলতে চাচ্ছে। ওকে, তাহলে এই লাইনটা নিয়ে কারো সমস্যা নাই। তাহলে এখান থেকে এখানে পরের Scientists have long suspected that several factors lead to greater temperature swings at Earth polar region than elsewhere. ওকে, তাহলে এখানে যে সায়েন্টিস্ট আসলে বলছে যে হার্ডার হচ্ছে, সায়েন্টিস্ট আসলে কিছু এভিডেন্স দিছে নাকি, সাপোর্ট করছে নাকি? কয়েকটা ফ্যাক্টরের তাহলে কথা বলতে আছে, সায়েন্টিস্ট আসলে এই লাইনে কি করছে? নতুন কিছু করে না, এই লাইনে আসলে সাপোর্ট করছে আর কি। এই লাইনে আসলে জাস্ট হচ্ছে কয়েকটা ফ্যাক্টর বলছে নাকি, সাপোর্ট করে। তাহলে আগের লাইনকে একটা সাপোর্ট করলো না? হ্যাঁ ভাইয়া, সাপোর্ট করে কয়েকটা ফ্যাক্টর দিয়েছে। 3 নাম্বার লাইনে কি করতেছে? ও আচ্ছা, তাহলে সাপোর্ট গুলো বলবে, তাই না? হ্যাঁ। 1 2 3, তিনটা ফ্যাক্টর। তাহলে আমরা তিনটা জাস্ট ফ্যাক্টর বলছে যে হট হইছে কেন, সেটা তিনটা কারণ বলছে। দেখি কি কি কারণ পড়েন। First, most of the Arctic is covered in snow and ice, which are highly reflective. If snow and ice melt, the exposed soil, which absorb heat, serves to escalate warming. ওকে, তাহলে প্রথমটা বলছে যে যে রিফ্লেকশন অফ ফ্রম স্নো এন্ড আইস, না? যে রিফ্লেকশনটা হয় স্নো থেকে আইস, স্নো এবং আইস থেকে, যার কারণে সেটা হচ্ছে ওয়ার্মার হয়, তাই না? তাহলে আমরা এখানে নরমালি জাস্ট লিখতে পারি রিফ্লেকশন। রিফ্লেকশন ফ্রম কার থেকে? Snow, স্নো আর আইস। স্নো এন্ড আইস। এইটাই তো পুরো লাইনটা, তো এটাই বুঝেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই আসলে ওয়ার্মিং হচ্ছে, কারণ আমরা তো জানি হট হচ্ছে। সো আমরা আমাদের সিম্পলিফিকেশনটা কিন্তু এইভাবেই হবে।
সো এগুলো এখানে কোনো আমরা কোনো ট্রানজাকশন ওয়ার্ড পাইছি যেটা অপোজ করতেছে, যেটা না। কন্ট্রাডিক্ট করতেছে, একের অধিক অর্থ আছে? না ভাই। জাস্ট এখানে জাস্ট একটা ফ্যাক্টের কথা, সব কি সাপোর্ট, তাই না? Support. হ্যাঁ। সব সাপোর্ট। ওকে, তাহলে আমরা দেখতেছি একটা গেল, সেকেন্ডটা পরে। Second, the polar atmosphere is thin, so little energy is required to warm it. ওকে, তাহলে এখানে বলছে কি, এখানে আমরা বলতে পারি যে থিন, কি বলতেছে, পোলার থিন, অ্যাটমসফিয়ার থিন, তাহলে হচ্ছে বলতে পারি যে থিন এয়ার, তাই না? হুম। তাই তো, আমাদের অ্যাটমসফিয়ার বা হচ্ছে এটা হচ্ছে পাতলা, যার কারণে হচ্ছে এটা ওয়ার্মার হয়ে যেতেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা থিন এয়ার পাইলাম। থার্ড পড়েন। Third, less solar energy is lost in evaporation at the freeze poles than in the tropics. তাহলে এখানে কি আমরা লেস কি পাইছি, ইভাপোরেশন লস, তাই না? হ্যাঁ। লেস ইভাপোরেশন তো লস্ট। সো পরীক্ষা হলে জাস্ট আমরা অল্প ভাবে তাড়াতাড়ি লিখবো, জাস্ট এখানে আমরা বোঝার জন্য এইভাবে লিখছি। সো দেখেন, এখন দেখেন পুরো পেসেজটা আমাদের কাছে কি ক্লিয়ার না? যে এখানে আসলে দুইজনের ভিউ আছে, একজন বলছে যে কোল হচ্ছে স্কেপটিক্স, আর রিসেন্ট সায়েন্টিস্ট বলছে যে হট। সায়েন্টিস্ট কেন হট বলছে, কারণটা কয়েকটা ফ্যাক্টর বলছে, একটা ফ্যাক্টর হচ্ছে রিফ্লেকশন, স্নো অ্যান্ড আইস, আর একটা হচ্ছে থিন এয়ারের কারণে, একটা লেস ইভাপোরেশন। পুরো পেসেজটা এটাই তো বলছে নাকি? তাই তো? কারো কোনো কোশ্চেন আছে যে আমরা এটাকে পারি নাই হচ্ছে ঠিকঠাক? এইটা যা লিখছি তাই তো বলছে নাকি? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, যদি বলে যে মেইন আইডিয়া কি, মেইন পারপাস বা মেইন আইডিয়া, তাহলে মেইন আইডিয়া কি হইতে পারে? But average temperature increase. এরকম এভারেজ টেম্পারেচার ইনক্রিজের কয়েকটা ফ্যাক্টর নাকি? ওয়াই এভারেজ টেম্পারেচার? increase. এটাই তো কোশ্চেন, তো এইটাকেই সলভ করলো না? জি ভাই। সো এই হচ্ছে আমাদের প্যাসেজকে আমরা কিভাবে হচ্ছে সিম্পলিফাই করতে পারি করলাম। এখন আমাদের হচ্ছে কোশ্চেনে যেতে হবে, আমাদের আসলে কোশ্চেন কি চাইছে সেটা আমরা কি বুঝি কিনা। ওকে, তাহলে কোশ্চেন 1 পড়েন। The passage mention which of the following as factors that might lead to large temperature swing in Earth polar region. আচ্ছা, আমি তিনটা কারণ পাইছিলাম, তাই না? লার্জ টেম্পারেচারের জি ভাই। তিনটা কারণ কি কি ছিল? Reflection of ice and snow, হ্যাঁ, তাহলে এখানে পড়েন আরেকটা কি ছিল? Thin থিন এয়ার, atmosphere, একটা Thin লেস air, ইভাপোরেশন less লস। solar. Less হ্যাঁ। solar তাহলে energy. এখানে দেখেন, পড়েন। The amount of energy lost due to evaporation at the topic. তাই না? লেস ইভাপোরেশন, তাই না? লস মানে কি? লেসই তো কমতেছে, ইভাপোরেশন লস, এটা তো হইব নাকি? হ্যাঁ ভাই। হবে। ঠিক আছে, ঠিক আছে, বি। Soil exposure due to melting snow. এটা কিসের জন্য? ওই যে রিফ্লেকশন ফ্রম স্নো এন্ড আইস, Snow and ice. হ্যাঁ, তাই না? এটা হবে। এর কারণেই তো সয়েল গুলো এক্সপোজার হয়েছিল, জি ভাই। জি ভাই। তাই তো? ওকে, ঠিক আছে, এটাও গেল। সি, The relatively thin atmosphere. তাই না? সরাসরি না, এটা থিন এয়ার পাইছি। হ্যালো, আছেন আপনারা? জি হ্যাঁ ভাই। ভাই, এটা তো হবে, বললাম তো সবাই। হবে। আচ্ছা, আপনাদেরটা শুনি না হয়তো, আমার নেট কানেকশন চলে গেছিল। আচ্ছা, যাই হোক, তাহলে এই তিনটা আমরা তিনটাই হইতে পারে, তাই না? হ্যাঁ। জি ভাই। ঠিক আছে। সো বাসায় যখন করছিলেন তিনটাই তো পারছেন নাকি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। 2 পড়েন। In pointing to the apparent temperature change in the high latitude of Greenland, the skeptics mentioned in the passage intend to raise a question whether ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা আসছে কোথা থেকে? বলছে এটা অ্যাপারেন্ট fast- টেম্পারেচার চেঞ্জ ইন দ্য হাই ল্যাটিটিউড গ্রিনল্যান্ড। আচ্ছা, স্কেপটিক্স আসলে কথাই বলছে এক লাইনে, তাই না? হ্যাঁ, ফার্স্ট জি ভাই। লাইনে। এই লাইনে, বাকিগুলোতে সায়েন্টিফিকের কাজ। স্কেপটিক্স বলছিল কি যে আসলে টেম্পারেচার ডাউন হইতেছে, জি আর ভাই। সায়েন্টিফিক বলতেছে ওভারঅল টেম্পারেচার বাড়তেছে। সো স্কেপটিক এবং সায়েন্টিস্টের মধ্যে একটা ঝামেলা হয়েছে কি, তারা দুইজনে দুই রকম কথা বলতেছে। এখন কেন বলতেছে স্কেপটিক্স, এইটার আসলে আমাদের যে বুঝতে হবে যে এটাকে একটা জাস্টিফিকেশন দিতে হবে, যে ইন পয়েন্টিং আউট অ্যাপারেন্ট
টেম্পারেচার চেঞ্জেস ইন হাই ল্যাটিটিউড ইন গ্রিনল্যান্ড, এই যে যে টেম্পারেচার চেঞ্জটা হইতেছে, দ্য স্কেপটিক্স মেনশন ইন দ্য প্যাসেজ ইন্টারনেট তো রাইজ এ কোশ্চেন, মানে স্কেপটিক্স যে একটা কোশ্চেন রাইজ করছে যে আসলে টেম্পারেচার বাড়তেছে কমতেছে, এটা কেন হইতে পারে, এইটা হচ্ছে আমাদের জাস্টিফিকেশন আনসার দিতে হবে যে আসলে তার কি কারণ ছিল। ওয়ার্মারের কারণ আমরা বুঝছি, সেটা সাইন্টিফিক রিসার্চে বলছিল। স্কেপটিক্স কেন হচ্ছে ভাবছিল যে সেটা কোলার, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমাকে এখানে পুরোটাকে জাস্টিফিকেশন করতে হবে। সো এই নাম্বার থেকে পড়েন। Greenland has more ice and snow on the ground than do other areas of the Arctic. আচ্ছা, তা কিভাবে কি করতে পারি বলেন। এটা আবার এখন হচ্ছে এলিমিনেশন করতে হবে। তো করেন। এটা হচ্ছে এটা হবে না, কারণ হচ্ছে আদার এরিয়া অফ দ্য আর্কটিক। ভাইয়া যে মোর আইস এন্ড স্নো এটা তো নাই। এটা তো বলা নাই কোথাও। ওকে, সো এই রিলেটেড আমার যে কথাটা বলছে, স্কেপটিক্স বলছে যে টেম্পারেচার বেশি কম, আর একজন বলছে কি টেম্পারেচার কম। এখন কোশ্চেনটা হচ্ছে যে একজন টেম্পারেচার হচ্ছে ওভারঅল এরিয়া থেকে, এখন আমাকে বলছে যে ধরেন গ্রিনল্যান্ডে যদি সেখানে যদি মোর আইস এবং স্নো থাকে অন্য জায়গা থেকে, ঠিক আছে, তাহলে জিনিসটা কি অন্য জায়গাতে কম ছিল, অন্য জায়গায় কি আইস এবং কি কম না, হ্যাঁ আইস স্নো কম, অনেক কম, তাই না? হ্যাঁ, ওকে, আর গ্রিনল্যান্ডে বেশি, এটা বোঝাচ্ছে গ্রিনল্যান্ডে বেশি বোঝাচ্ছে, এই লাইনে বোঝাচ্ছে। হ্যাঁ, এখন হ্যাঁ। এটা দিয়ে আপনারাই বলেন আমাকে প্রথম লাইন থেকে কনক্লুশন স্কেপটিক্স যেটা সেটাকে আসলে নিতে পারেনি কিনা, না হলে নাই, দিতে পারলে নিব। না, নিব না, কারণ যদি বেশি আইস স্নো থাকে, বেশি মেল্ট করবে, বেশি সয়েল এক্সপোজ হবে, বেশি হিট নিবে, গরম হবে, তাহলে তো এটা হবে না। হবে না, তাহলে আমাদের আসলে ওদের যে সলিউশনটা, ও যে বলতেছে আমাকে কি আনতে হবে আলটিমেটলি আমার দুইটা জিনিস আছে। না, ওদের যে কন্ট্রাডিক্টটা, কোশ্চেনটা কোনটা, এটা কোশ্চেনটা হচ্ছে না না সায়েন্টিস্ট অপোজিট ইয়ান তো না আমাদেরকে ভাই, হুম, মানে সায়েন্টিস্ট যেটা বলছে ওটা অপোজিটটা তো আনতে হবে। অপোজিট ভাইব আনতে হবে, হ্যাঁ, সায়েন্টিস্টের অপোজিট ভাইব আনতে হবে, আবার স্কেপটিক্সের যে চিন্তাটা সেটা, এবং এদের যে কোশ্চেনটা কোথায় ছিল, স্কেপটিক্স বলছিল আমি কুল, সায়েন্টিস্ট বলছিল ওভারঅল টেম্পারেচার হট। এই যে মাঝখানে যে কোশ্চেনটা, কেন আসলে এটা ভাবছিল কেন এটা ভাবছিল, এই যে একটা কোশ্চেন ছিল না, কেন সে ভাবছিল, এই জিনিসটাকে আমাকে জাস্টিফিকেশন করতে হবে, ঠিক আছে। এর মধ্যে যেটা সব থেকে কাছাকাছি আনসার যাবে সেটা হচ্ছে আমাদের আনসার হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা যদি না বুঝি তাও আমরা স্কিপ করি হালকা, ঠিক আছে। দেখি দিতে যান। The factors that cause temperature change in the high latitude of Greenland are different from those that affect the rest of the Arctic. The factor that cause temperature change in high latitude, আচ্ছা, টেম্পারেচার চেঞ্জ হাই ল্যাটিটিউড আমার শুধু কথা বলছে কিসের নিয়ে, ওয়ার্মার নিয়ে নে, হ্যাঁ, আমার কোলার নিয়ে কোনো কথা ছিল কোন টেম্পারেচার কি হইতেছে, চেঞ্জ না। হইতেছে কিনা, না ভাইয়া। কিন্তু আমার তো হচ্ছে এই ফ্যাক্টরস যে যেগুলো বলছে, সে বলছে যে এখানে ডিফারেন্ট অন্যদের সাথে, এটা দিয়ে কি আমি কোলারটার কম্পারিজন করতে পারবো? না। কারণ আমার তো জাস্ট হচ্ছে হটের ফ্যাক্টরগুলো বলা আছে, কোলের কিছু বলছে, না, তাহলে এই কোশ্চেনে আমরা কি রিজলভ করতে পারবো? না ভাইয়া। করবো পারবো না, ঠিক আছে, তো এটা আমরা সরাসরি কাটতে পারি। আচ্ছা, সিতে যান। there might be a reversal of the temperature trend in the high latitude of Greenland. রিভার্সাল অফ এ টেম্পারেচার, এরকম কিছু পাইছেন যে আসলে একটা আরেকটার থেকে উল্টা টেম্পারেচার, না না। মানে না, কোনো এখানে ছিল ট্রেন্ডের কথা বলা নাই। বা ট্রেন্ড, নতুন ট্রেন্ড না, আবার একটা উল্টা টেম্পারেচার, এই রিলেটেড কিছু পাইছি? না। আমরা জাস্ট এটা দেখতেছি যে এক জায়গার মধ্যে কি আছে, টেম্পারেচার সে কোলার মনে হইতেছে, আর ওভারঅল টেম্পারেচার পুরোটা কি দেখতেছি, হায়ার দেখতেছি, এই তো। সো এটাকে জাস্টিফিকেশন করতে হবে যে আমার জায়গাটার মধ্যে কুল, অন্যান্য ওভারঅল টেম্পারেচারে কি বেশি, এটাকে একটু জাস্টিফাই করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা বাদ রাখি। বি বলুন তো। Those more localized temperature drops might indicate an important trend not captured by the upward trend of average Arctic temperature. আচ্ছা, এখন এটা দিয়ে কি হয়েছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে বলছে যে লোকালাইজ টেম্পারেচার অনেক সময় কম হইতে পারে, এটার মানে এই না যে ওভারঅল টেম্পারেচার আসলে কম হয়েছে। হ্যাঁ, এইটা সাপোর্ট করে। এখন বলেন এইটা বেশি যাচ্ছে নাকি এটা সরাসরি বেশি যাচ্ছে, কোশ্চেনটা বেশি মানে তার যে প্রবলেমটা হয়েছিল যে সে আসলে ভাবতেছে কুল, বাট আলটিমেটলি সায়েন্টিফিকরা বলতেছে হট, তাহলে সে কেন কুল ভাবতেছিল, তার যে কোশ্চেন রাইজ ছিল কেন হয়েছিল,
এটা Local এটা জাস্ট বলতে বলছে। এখন অপশনে বলছে যে লোকাল টেম্পারেচার সব কম হইলে এর মানেই না যে ওভারঅল টেম্পারেচার আসলে কম ছিল অন্য অন্য জায়গা থেকে, সব ওভারঅল লোকাল টেম্পারেচার মাঝে মাঝে কম হইতেই পারে, বাট এভারেজ টেম্পারেচার, এভারেজ মানে কি অনেকগুলো টেম্পারেচার যোগফল ডিভাইডেড বাই ভাগ করে না, হ্যাঁ তাহলে হইতে পারে না যে লোকাল টেম্পারেচার আমার কাছে ধরুন 10 বাট বাকিগুলো হচ্ছে 15 করে। হ্যাঁ সো এভারেজ করতে গেলে কিন্তু টেম্পারেচার বেড়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু আলটিমেটলি তার কাছে মনে হচ্ছে কি যে হচ্ছে স্কেপটিক্সরা যারা এই হাই গ্রিনল্যান্ডে ছিল তাদের তাদের কাছে কম মনে তাদের কাছে হচ্ছে। কুল মনে হচ্ছে, বাট আলটিমেটলি যদি আমি ওভারেজ চিন্তা করি, সবারটা চিন্তা করি, তখন আমার কাছে কি হট। তখন তো হট হবে। এই যে তার যে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছিল সেটা কি রিজলভ হইলো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সলভ করতে পারছি ঠিকভাবে? জি ভাইয়া। বুঝছেন এটার ব্যাখ্যা বুঝছেন? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 6। ঠিক আছে।